Everyone, Assalamu alaikum. Welcome to the Akash Kids English School. And this is KG1 and KG2, batch 3. And here is your Anisha Miss. So we are back after our Eid vacation and let's start with our today's slide. Ya, Cameron Robos. So can you see my screen? নিচে আছে নিয়ে আসিস Sure. Fatima Debojayati, screen Yes, ma'am. okay. আমরা হচ্ছে এই স্লাইডটা বা এই লিস্টটা এদের আগে শুরু করেছিলাম এবং আমরা হচ্ছে 2টা পার্ট কমপ্লিট করেছি এর মধ্যে। এখন আজকে আমরা চলে যাব হচ্ছে আমাদের থার্ড পার্টে। এটা ছিল বেসিক্যালি একটা সিনোনিম লিস্ট। এখন সিনোনিম অর্থ হচ্ছে দুইটা ডিফারেন্ট ওয়ার্ডের মিনিং এক থাকবে, দুইটা একদম প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, তারপর তোমার স্পেলিং ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট দুইটা ওয়ার্ড, বাট তাদের অর্থ হুবহু সেম হবে, একই টাইপের মিনিং ওরা বুঝাবে, এটাকে সিনোনিম বলা হয়। তাহলে আজকে আমাদের প্রথম সিনোনিম দুইটা হচ্ছে কাম আর হোয়াইট। এখন কাম অর্থ কি? শান্ত থাকা। হোয়াইট অর্থ শান্ত থাকা। তাহলে কাম হোয়াইট, শান্ত। কাম বানাতে খেয়াল করো, CALM। এখানে কিন্তু এল এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে না, এখানে আমি কিন্তু বলতেছি না কালম, আমি বলতেছি কাম। এলটা এখানে উজ্জ থাকতেছে, মানে এল এর উচ্চারণ এখানে হবে না। কামের সিনোনিম আমরা কি পাচ্ছি? হোয়াইট, QUIET, হোয়াইট। দুইটার অর্থই শান্ত। তাহলে বসে একটা দন্ত নয়, শান্ত। তারপর হচ্ছে ফ্রেশ। ফ্রেশ অর্থ কি? নতুন। নিউ অর্থ নতুন, FRESH। ফ্রেশ অর্থ নতুন। ফ্রেশের কিন্তু আরেকটা অর্থ আছে, সতেজ, তাই না? এটা সতেজ দিয়ে মেইনলি বুঝাচ্ছে জিনিসটা একদম ফ্রেশলি পিকড, মানে মাত্রই জিনিসটা তোলা হয়েছে বা মাত্রই জিনিসটা করা হয়েছে, বানানো হয়েছে, একদম ফ্রেশ খাবার অথবা একদম নিউ খাবার। তাহলে দুটো মিনিং আমাদের নতুন হয়ে যাচ্ছে। দেন উই হ্যাভ অ্যাবাভ। অ্যাবাভ অর্থ উপরে। অ্যাবাভ উপরে, ABOVE, অ্যাবাভ উপরে। ওভার অর্থ উপরে, সেম সেম, OVER, ওভার উপরে। দেন উই হ্যাভ পার্ট। পার্ট অর্থ অংশ, PART, পার্ট অর্থ অংশ। পোর্শন অর্থ অংশ। তোমার পোর্শন কখন ইউজ করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে খাবারের কথা যখন তুমি বলো তখন তুমি পোর্শন বলো, যে আমাকে এখান থেকে এইটুকু অংশ দেবে, তাহলে গিভ মি আ হাফ পোর্শন অফ দিস ফুড। গিভ মি হাফ পোর্শন অফ দিস ফুড, আমাকে এটার অর্ধেক অংশ দাও, বা গিভ মি দ্য হাফ পার্ট অফ দিস ফুড। দেন উই হ্যাভ আনওয়েল, অসুস্থ। আনওয়েল, অসুস্থ। সিক অর্থ অসুস্থ। সিক আমাদের পরিচিত ওয়ার্ড, সিক অর্থ আমরা জানি, আমরা অসুস্থ হলে বলি মিস আই এম সিক। আরেকটা কি বলতে পারি? মিস আই অ্যাম আনওয়েল। আনওয়েল অর্থ যেমন অসুস্থ, সিক অর্থ অসুস্থ। এখন আমি হচ্ছে সবগুলো প্রোনাউন্সিয়েশন আর মিনিং তোমাদের এতক্ষণ বলেছি, এখন হচ্ছে একটা করে জিনিস সেন্টেন্স বলবো। ম্যাম, থার্ড পার্টটা কি পুরোটা দেখবো? না, এটা আমি নতুন ভাবে কাজ দেবো, এখন তুলো না খাতার মধ্যে। শুনে নাও কি করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, এখন হচ্ছে আমি সবগুলো ওয়ার্ড এটা দিয়ে বাক্য বানাবো? একটা করে সেন্টেন্স বলছি। তাহলে প্রথমে যেটা আছে কাম, শান্ত।
তাহলে কিপ ইয়োর কাম, তুমি শান্ত থাকো, বা কিপ কাম, শান্ত থাকো। আর কোয়াইট দিয়েও সেম টাইপের সেন্টেন্স, কিপ কোয়াইট এটা ক্লাসে মিস্টার অনেক ইউজ করে, বাচ্চারা কিপ কোয়াইট, তাহলে শান্ত থাকো, চুপচাপ থাকো। ফ্রেশ, দ্য ফুড ইজ ফ্রেশ, খাবারটা একদম নতুন। নিউ, আই হ্যাভ নিউ শুজ, আমার নতুন জুতা আছে, আই হ্যাভ নিউ শুজ। অ্যাবাভ, দ্য প্লেন ইজ অ্যাবাভ আওয়ার হেড, প্লেনটা আমাদের মাথার উপরে আছে, বা দ্য প্লেন ফ্লাইজ অ্যাবাভ আওয়ার হেড, এটা আরো সুন্দর হয়, প্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। ওভার, দ্য পেন ইজ ওভার দ্য টেবিল, দ্য বা দ্য বুক ইজ ওভার দ্য টেবিল, বইটি পড়ে আছে কোথায়, টেবিলে। পার্ট, আই অ্যাম এ পার্ট অফ দিস ফ্যামিলি, আমি এই পরিবারের একটা অংশ, কারণ আম্মু আব্বু আমি আর আমার ভাই বোন মিলেই কিন্তু একটা ফ্যামিলি হয়, আমরা সবাই ফ্যামিলি এক একটা পার্ট, আই এম এ পার্ট অফ দিস ফ্যামিলি। I ate a small portion. I ate a small portion. তুমি বলছো আমি অল্প একটু অংশ খেয়েছি, পুরো খাবারটা আমি খাইনি। I ate a small portion. আমি অল্প একটু অংশ খেয়েছিলাম। Unwell. I am unwell. এটা একদম ইজি সেন্টেন্স। আমি অসুস্থ। Sick. I am sick. তাহলে দেখো সবগুলো দিয়ে কিন্তু সুন্দর সেন্টেন্স করে দিয়েছি মিস। এখন তোমাদের যেটা কাজ হবে, থার্ড পার্টের সবগুলো ওয়ার্ড মিনিং সহ লিখে একটা করে সেন্টেন্স লিখবে। নিচেরটা থেকে হেল্প নিতে পারো, নিচে ভাবে করে দিয়েছি, বাট সেম সেম লিখবে না, নিচেরটা হুবহু লিখবে না, একটু চেঞ্জ করে লিখবে, ঠিক আছে? এন্ড আমি হচ্ছে তোমাদের এটা শেষ করার জন্য 15 মিনিটের মতো টাইম দিচ্ছি। স্টার্ট, দেখি কার আগে শেষ হয়। কাম থেকে সিক পর্যন্ত প্রথমগুলো দিয়ে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এই পর্যন্ত ব্রেকেটে কিন্তু বাংলা মিনিং লিখে যাবে, ওয়ার্ডের পাশে পাশে কাম, ব্রেকেটে লিখবে শান্ত, তারপর সমান সমান দিয়ে একটা সেন্টেন্স।
ম্যাম, বলো ফাতেমা। আমার মাথার উপরে পাখি উড়ে যায়, এটার ইংলিশটা কি হবে? ওকে, বার্ড ফ্লাইস ওভার মাই হেড। ম্যাম, বল। আমি 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 বইয়ের একটি অংশ পড়েছিলাম, এটার ইংলিশটা কি হবে? I read a part of this book. I read I read part a, I a read part part I read a part of a book. of this book.
আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম আফিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আছি, ভালো আছি। এত লেটে জয়েন হলে বাবা? আমার মনে ছিল না যে আজকে ক্লাস হবে। ও আচ্ছা, নেক্সট উইক থেকে টাইম দিয়ে জয়েন হলো, ঠিক আছে? 6টায় ক্লাস। মিস হচ্ছে তোমাদের কাম থেকে সিট পর্যন্ত সেন্টেন্স মেকিং করতে দিয়েছে ওয়ার্ড গুলো দিয়ে। কাম লিখে ব্রেকেটে লিখবে শান্ত, তারপর এটাকে একটা করে মেক সেন্টেন্স করে যাবে। টোটাল হচ্ছে তোমাদের 10টা ওয়ার্ড আছে, 10টা মেক সেন্টেন্স হবে। শুরু করো লেখা। ম্যাম, ডান। ওকে, ফাতেমা ফার্স্ট। ফাতেমা স্টার্ট। কালমি। কাম। কাম প্রোনাউন্সিয়েশন হবে কাম না। চুপ থাকো। Calm. You calm, please. You calm, please. Sit. Keep quiet. Keep quiet. Above the bird fly above my head. Over the cloud is over our head. Part part. I eat one part of pizza. Portion. I read portion of a book. Sick. I am sick. I am sick. Unwell. My brother is unwell. ফাতেমা ভেরি গুড। আমি একটু একটা জিনিস ঠিক করে দিই। এই পার্ট আর পোর্শন আমরা হচ্ছে খাবারের অংশের সাথে পোর্শন বলবো, আর জড় বস্তুর সাথে পার্ট বলবো। তাহলে যে পিৎজা খেয়েছো না, ওইখানে বলবে পোর্শন। আর আরেকটা যেটা করছো, সেন্টেন্স বলছো, সেখানে বলবে পার্ট। বইয়ের পার্ট করেছি, খাবারের পোর্শন খেয়েছি। আর এখানে দেখো, ফ্রেশ, নিউ, এই দুইটা দিয়ে কিন্তু আমি সেন্টেন্স শুনতে পাইনি। লিখেছো এই দুটো দিয়ে? না লিখে থাকলে লিখে ফেলো। মিস, অ্যাবাউট মানে তো দুইটা আছে। অ্যাবাউট মানে হচ্ছে আহ উপরে আরেকটা আছে না, অ্যাবাউট আরেকটা মিনিং সব আছে না আরেকটা কি অ্যাবাউট এর। মিনিং? অ্যাভাব বেসিক্যালি তোমার উপরেই বোঝায়, অন্য কিছু না। ঠিক আছে। Miss, I have done. রাফিয়া স্টার্ট। When? When? I am when? New. হোয়াইট। The the chocolate is the chocolate is new. About the sky is about our head. Peace. I I eat I eat a piece of cake. Sick. I am very sick. ওকে, আফটার গুড। মাঝখানে মাঝখানে কিছু কিছু ওয়ার্ড বাদ দিয়েছে, ফ্রেশ, নিউ, পোর্শন, আনভেল, এগুলোতে লিখে ফেলো। আর হচ্ছে তুমি যেটা বলেছো পিস, এখানে কিন্তু পিস দিইনি, মিস মিস দিয়েছি পার্ট আর পোর্শন। ঠিক আছে। আর এটা হবে কোয়াইট। কোয়াইট অর্থ শান্ত।
তাহলে তুমি যেটা সেন্টেন্স লিখেছো এটা কিন্তু শান্ত অর্থ হয়নি। তুমি এভাবে দিতে পারো, কিপ কোয়াইট, শান্ত থাকো। কিপ কোয়াইট, এটা একটা সেন্টেন্স হয়। তারপর এটা প্রোনাউন্সিয়েশন হবে কাম, CALM, এল এর উচ্চারণ করবে না, শুধু CAM উচ্চারণ করবে। কাম, কাম অর্থ শান্ত। শি ইজ কাম, অথবা কাম ডাউন, কাম ডাউন। যেগুলো ঠিক করে দিলাম ওগুলো লিখে ফেলো, আর যেগুলো স্কিপ হয়েছে ওগুলো দিয়ে নিউলি সেন্টেন্স মেক করো।
ওকে, লেখা শেষ হয়েছে। ফাতেমা, প্রেশার নিউ দিয়ে লিখেছ? আফিয়া বাকিগুলো দিয়ে লিখেছ? দেবজয়তী ডান? আচ্ছা শোনো, তোমাদের ক্লাস কিন্তু 45 মিনিটস পর কাট হয়ে যাবে, এবং আমাদের হচ্ছে 10 মিনিটস আবার ওয়েট করে পরে নিউলি ক্লাস স্টার্ট করার অপশন দিচ্ছে। তো কেউ যদি লিভ হয়ে যাও বা ক্লাস যদি কাট হয়ে যায়, কেউ কিন্তু যাবে না। 10 মিনিট ওয়েট করে আবার ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? মোটামুটি আপাতত সব ক্লাসে এরকম হচ্ছে। জুমের এই অপশন অনেক আগে থেকে ছিল, আবার চালু হয়েছে। তা আশা করবো এটা হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, দেখা যাক কতদিন এরকম হয়।